বাবা বাবা কই গেলা? এই যে মা আমি আইতাছি। কি মা? তুমি জানো না আমি 10টার সময় স্কুলে যাবো, তুমি কই থাকো? আরে গেছিলাম মহাজনের কাছে করে টেহাল লাগা। ও আচ্ছা যাই হোক, ঘরে তালা দিয়ে দিছি। হ্যাঁ ভাত রাখা আছে, তুমি খাই নিও। আচ্ছা ঠিক আছে মা, রাস্তাঘাটে একটু দেখে চলিস। আজকাল তো খারাপ পোলানের কোনো অভাব নাই। আচ্ছা ঠিক আছে, তা দেখবো না। বাবা আমার 20 টাকা দাও না, গালমুড়ি খাবো। 20 টাকা দিতাম। কিছু কাজ কিনু বাজে পোলার পাল্লায় পড়িও না মা। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তাই করো না। সুজা যাইবা আবার সুজা বাসায়। আচ্ছা ঠিক আছে, মনে রাখো এই বাপের কথাটা, ঠিক আছে? আচ্ছা আমি গেলাম। আচ্ছা বাপের কথাটা মনে রাখবা, সুজা যাইবা সুজা আইবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আগে যে ননে নিয়ে আসি। আচ্ছা ভাই আপনি সেটা খাও খায় আপনি চেহারা দেখছেন? দেখছি। এই পিয়া কেমন আছে? ঠিক কইছত কি আমরা দুজনের কাছে দিব। আর এই যে আপনারা প্রতিদিন আমি স্কুলে যাওয়ার সময় আর আসার সময় এই কারেন্টের খুঁড়ির লাগে দাঁড়ায়, আপনারা কারেন্টের খুঁড়ির মতো হয়ে থাকেন। কি লাগে আপনাদের সমস্যা কি? আপনারা এখানে দাঁড়ায় থাকেন কি লাগে? হ্যাঁ কথা কই পারছ তুমি, কত কথা চান্সই দাও না। কি করবেন কোন? কি কম বোঝো না? প্রতিদিন 6 মাস ধরে যেন খাড়ায় খুঁড়ির খাম্বার বগলে পিছিয়ে লেগে খাড়ায়, কিছু বলার লেগে খাড়ায়। তো কি বলার লেগে খারাইছেন বলেন? আপনারা কিছু বলার লেগে খারাই থাকেন নাকি এই যে কারেন্টের শর্ট খায় খায় নিজের রোবট বানাইতাছেন সেটা কি আমি জানি? দেখছস ভাই কোন তো ভাই কই আলাম ভাই, এত কথা শুনানোর সময় নাই। কি কইবেন কোন? তাড়াতাড়ি আমার স্কুলে দেরি হয়ে যেতেছে। কোন ভয় লাগে তো? আই কোন আমি আছি ভাই, কোন আমি সাহস দিই। আমি আমার বিয়ে করবার চাই। আমার বিয়ে করবেন? কথায় আছে না, গাছে কাঁঠাল গোফে তেল, ওই গোফে আমরা তেল দিতেই থাকেন। তুমি এই কথা কইতে বললা পিয়া? এই শুনেন, দাঁড়ায়া থাকতে থাকতে আর বয়স হইতে হইতে মাথার চুলগুলা পাইকে গেছে, দাড়িটি পর্যন্ত পাইকে গেছে। আমার মতো মায়ের আপনি বিয়ে করবেন? আপনি সময় মতো বিয়ে করলে আমার মতো একটা মাইয়াই থাকতো। আপনার লজ্জা করেন? আপনার শোনো আমি কিন্তু ভালো কথা কইতাছি, তোরা ব্যবহারটা কিন্তু খারাপ করো না। ব্যবহার খারাপ করো না? তাই আপনি কি কইতেছেন? দেখতেছ আপনি কি আমারে ভয় দেখান? ভয় দেই? হ্যাঁ আমি কি আপনার দেখে ভয় পাই? রাস্তার মধ্যে দাঁড়ায় একটা মায়া মানুষ ফ্রিজিং করতেছেন, আবার হুমকি দেন। হুমকি মানে? কি করবেন আপনি? দেখতে চাও? হাত ছাড়েন কইতেছি। আসো তুমি আমার সাথে। ছাড়েন কইতেছি। আসো। আমার হাত ছাড়েন কইতেছি। হাত ছাড়েন। আসো। আমার ছাড়েন আমারে। ছাড়েন কইতেছি। দাঁড়া। কি? মায়ের হাত ধরে টানাটানি করতেছিস? হ্যাঁ? এই আমি আমরি কি তাতে? এই! ভাই সাহেব, ছাড়বো না। এই বেটা ছাড়। এই বেটা তুই কেডা? কেডা? হ্যাঁ? দেখ পাসা। এই দেখ পাসা। ও খাতে দল দেন জন্য মেয়েরা রাস্তাতে হাঁটতে যায়। সুজন ভাই সময় মতো আইছেন। আপনি যদি এখন না আইতেন, রাস্তার অন্য কোনো মানুষ দেখতো, তাহলে না জানি কত বদনাম ছড়াইতো। ঠিক আছে, আর শোন, মেয়ে বলে নিজেদের এত দুর্বল ভাবিস না। তোরাও তো ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারিস। কেউ যদি বিরক্ত করে গালের ভিতরে 2 সাইডে মারা দিবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, মেয়েরাও তো মানুষ, ওরাও তো পারে। ঠিক আছে, তোদেরকে পারতে হবে। আচ্ছা ঠিক আছে, যা স্কুলে যা। আচ্ছা ঠিক আছে। কি খবর ভাইরা? ভালো ভাই। কাজ কাম হইতাছে ঠিক মতো? সকালে কি খাওয়া দাওয়া হয়েছে নাকি? ঠিক আছে, ভালোভাবে খাওয়া দাওয়া করবা, ভালোভাবে কাজ করবা। ঠিক আছে, কাজ করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আর পকেটে টাকা থাকলে আরো মন ভালো থাকে। এই তো আর কিছুক্ষণের মধ্যে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কবে যে আসবে আমারই কাছে, না ওর জন্য দাঁড়ায় থাকতে থাকতে আমার পা দুটো ব্যথা হয়ে গেল। ও আর আসতেছে না, কখন যে আসবে।
আমার কষ্টটা ওর মনে হয় মনেই পড়ে না। আসছো তুমি? আসছি। কি ব্যাপার? না আচ্ছা, আমারে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? আমি এবার কি কষ্ট দিলাম তোমারে? কি কষ্ট দিলা? হ্যাঁ, এই যে তোমার জন্য দাঁড়ায় থাকতে থাকতে আমার পা দুটা ফুলে গেছে। তো তুমি এত তাড়াতাড়ি আসো কেন? তোমারে কি আমি কইছি যে তুমি দুপুরবেলা এসে বসে থাকো? আমার স্কুল ছুটি না হইলে কি আমি চলে আসতে পারি ক্লাস রাইখা? কখন আসবো তোমারে যখনই বলি আসো, তুমি কও স্কুল ছুটি হোক, নাইলে আসবো কেমনে, সময় মতো আসো। আমার তো মনে হয় 1 মিনিট পরেই আমার মনে হয় যে এই যে সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাই। হইছে, তুমি আগে আসবা, এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি তো ক্লাস রাইখা আসতে পারি না। যাই হোক, তারপরেও যে তোমার সাথে আমি যাওয়ার সময় দেখা করি, এটাই তো অনেক। শোনো, তোমারে এই যে কইতেছি আমি যে বিয়ে করি, কিন্তু বিয়ের কথাটা বললেই তুমি কেমন জানি কইরা উঠো। কেমন করে উঠি মানে কি? সামনে আমার ভবিষ্যৎ, আমি যদি লেখাপড়া না করি আমি কি মূর্খ হয়ে থাকবো? তারপর যখন আমাকে বাচ্চা কাচ্চা হইব, তারপর আমি কি শেখাবো যদি আমি নিজে লেখাপড়া না করি? আর মানুষ তার স্মার্ট শিক্ষিত সুন্দরী বউ নিয়ে ঘুরবো, আমি লেখাপড়া না করলে মূর্খ থাকবো, স্মার্টও হইতে পারবো না। তখন তোমার কি সব ভালো লাগবো? তখন তুমি আমার রাইখা যে আরেকটা বিয়ে করবে, তাই আমি চাই না বাবা আমার লেখাপড়া শেষ হোক, তারপর বিয়ে শাদী। ও, তোমার সামনে এত বড় ভবিষ্যৎ, আমি কি তোমার ভবিষ্যৎ না? তুমি তো আমার ভবিষ্যৎ, তুমিও আমার ভবিষ্যৎ, আর আমার লেখাপড়াও এটা আমার একটা ভবিষ্যৎ। শোনো, আজকে তোমাকে আমি কিছু দিতে চাই। কিছু দিতে চাও? তুমি আবার আমারে কি দিবা? আরে সেটা দেখো না, এইদিকে আসো, এখানে না, এইখানে দাও না। আরে এখানে দেখো, এখানে দেখো। বুঝলাম না, তুমি মানে এমন কি দিবা যে এখানে দাঁড়াইতে হইব আমার? হ্যাঁ, এইখানে দাঁড়াও। বলো কি দিবা? আমি না তোমারে কিছু দেব, আবার কিছু নেব। কি কিছু দিবা কিছু নিবা মানে? দেখো শরীফ, এগুলা কিন্তু ঠিক না, আমি কিন্তু তোমার কাছ থেকে এইসব আশা করি না কখনো। আরে আমি তো সেটাই দিব। না, আমার ওইসবের দরকার নাই এখন, এসব তোমার আমি এই চিনছি এতদিনে, তোমার মতো মানুষ আমি চাই না যে আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। দেখো, আমি যেরকম ভাবছিলাম তুমি সেরকম না, তুমি আসলে আমারে ভালোবাসো না, তুমি ভালোবাসো আমার দেহটারে। আর তাই আজকের পর থেকে তোমার রাস্তা তুমি দেখবা, আমার রাস্তা আমি দেখবো। ভুল করেও যেন তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। যা হয়েছে এই পর্যন্তই সমাপ্ত। এই, আরে এই প্রিয়া, প্রিয়া শোনো, এই প্রিয়া, ইস চিট শালা, একটু ভুলের জন্য আমি এটা কি করলাম? এই ভুলে তো আমার সব চলে যাবে, সব চলে যাবে। ওকে ক্লাস পর্যন্ত হারিয়ে ফেলবো মনে তো হচ্ছে, তাই না? কাজটা আমি ঠিক করিনি।